केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्षणम् एकं नित्यं विमलमचलं सर्वाधि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ यज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। संसारो वृक्षमारूढा पतन्ति नरकारिणवे येन धृतमृतं विश्व तस्मै श्री गुरवे नमः। अनेक जन्म संस्प्राप्त कर्म बन्धु विदाहिने आत्मज्ञान प्रदानेन तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणं तमेव सर्वं मम देवो देवो। गुरुकृपा हे केवल गुरुकृपा हे केवल गुरुकृपा हे केवल गुरुकृपा हे केवल
গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবল কৃপাহি কেবল গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবলম গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরুর চরণ ছাড়া গতি না গুরুর চরণ ছাড়া গতি নাই গুরুর চরণ ছাড়া গতি নাই গুরুর চরণ ছাড়া গতি নাই গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি জয় গুরু কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবল গুরু কৃপা হে কেবল কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃপাহি কেবল গুরু কৃষ্ণ 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 গুরু 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 রাম 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 গুরু 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 কৃষ্ণ 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 গুরু 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 রাম 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 গুরু 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 কৃষ্ণ 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 গুরু 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 রাম 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 গুরু গুরু জয় গুরু কৃষ্ণ গুরু জয় গুরু। কৃষ্ণ কৃষ্ণ গুরু 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 রাম রাম গুরু গুরু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণায় বাসুদেবায় দেবায় হরয়ে পরমাত্মনে মনে প্রণত ক্লেশনাশায় সায় শ্রী গোবিন্দায় নমো 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 নমঃ
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী মনেশ্বরী বৃষভানু সুতাং দেবী ত্বং নমামি হরি প্রিয়া হরি প্রিয়া বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো 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 দয়াল বৈষ্ণবেভ্যো নমো নমো দয়াল বৈষ্ণবেভ্যো নমো নমো পরম পূজ্যস্পাদ শ্রী গুরুদেব ওনার অভয় চরণ আরবৃন্দে আমি আজ শ্রী গুরু পূর্ণিমা পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে আমি আমার শ্রী গুরুদেবের চরণে অসংখ্য অসংখ্য বিনম্র ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। তৎপরে প্রণাম নিবেদন করছি অদ্য গোপাল অঙ্গনে সমবেত গৌর অনুরাগী কৃষ্ণানুরাগী এবং যত গুরুপ্রেমিক ভক্তবৃন্দ এবং আমার মায়েরা যারা আজকের এই বৃন্দাবনে সমবেত হয়েছেন, আজকের এই হরিবাস হরি কৃপা করে সমবেত হয়েছেন, আমি আপনাদের সবার রাতুর চরণে বিনম্র প্রণাম নিবেদন করছি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, গুকারো অন্ধকার সাক্ষাৎ রূকারো তেজোচ্যতে অজ্ঞানং নাশকং গুরুরিত্য বিধীয়তে। পরম করুণাময় গুরুদেব এই ধরাধামে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে অবতীর্ণ হন। গুরুদেব অন্য কেউ নন, গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ ভগবান। জীবের নিস্তার লাগি লাগি নন্দ সুত হরি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন আন গুরু রূপ ধরি। গুরু রূপ ধরি জীবের নিস্তারের প্রয়াস নিয়ে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই ধরাধামে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে গুরুরূপে বিরাজ করেন। তো আজকে এই পুণ্যতিথি পুণ্য লগ্নে, যে লগ্নে আপনারা নিজেদের বাড়ি ছেড়ে আপনারা গোপাল অঙ্গনে সমবেত হয়েছেন, আপনারা এক কথায় বলা যায় সকলে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। প্রেম সে বলো রাধে রাধে। নিত্যানন্দ নমস্তুভ্যং নমস্তুভ্যাং প্রেমানন্দ প্রদায়নে প্রদায়নে কলো কলমোশনাশায় আয় শ্রী জাহ্নবাপতয়ে নমো। নমো নমঃ। নিত্যানন্দ জগৎগুরু, আর যে জগৎগুরু নিত্যানন্দ, নিত্যানন্দ তাকেই বলা হয় যিনি নিত্য নিত্য আনন্দ প্রদান করেন। আর সেই নিত্যানন্দের তত্ত্বগত অবস্থান হচ্ছে মদের নাসিকাতে নিত্যানন্দ নিত্যানন্দ সদা করে স্থিতি সহস্রারে শ্রী চৈতন্য চৈতন্য করে নব
বসতি। করেন বসতি। আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন, অনেকের আকাঙ্ক্ষা, আমার অনেকে আজকের কি কারণে যে গুরু পূর্ণিমা পালিত হচ্ছে, কি কারণে গুরু পূর্ণিমা মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে, অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তবে এই গুরু পূর্ণিমা কি এবং কেন এই গুরু পূর্ণিমা আমাদের পালন করতে হবে, এর মহিমা কি রয়েছে, আমাদের সবার কর্তব্য এটা একটু স্মরণ করা। তো একটু কথা বলে রাখি, গুরু পূর্ণিমা যার আজকে আবির্ভাব উৎসব শুধু আমাদের পৃথিবী মণ্ডলী নয়, যার আবির্ভাব অনুষ্ঠিত হচ্ছে যেমন মর্তধামে হচ্ছে, ঠিক তদ্রূপ স্বর্গের দেবতাও বৃন্দ তারা সকলে মিলে একইভাবে তারাও এই তিথি স্মরণ করছে। এই তিথি হচ্ছে ভগবান ব্যাসদেবের আবির্ভাব তিথি। ভগবান ব্যাসদেবের শুভ আবির্ভাব। আজকের এই পুণ্য লগ্নে, পুণ্য তিথিতে ভগবান ব্যাসদেবের আবির্ভাব হয়েছিল। ব্যাসদেবকে না কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছিলেন। তিনি এমনকি 18টি পুরাণ সহ তিনি এই জগৎ কল্যাণ সাধন উদ্দেশ্যে, জগতের কল্যাণের নিমিত্তে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস নাম নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তো একটু ওনার জীবনী সংক্ষেপে স্মরণ করে আজকে রাখতে হবে, প্রসাদের সময় অতিক্রান্ত। তো আমি আপনাদেরকে অনেকবার বলেছি, যদি কোথাও প্রবাসে যেতে হয় খুব ভোরে ভোরে উঠতে হয়, আর এদিকে আপনাদের বাড়িটা খুব কাছাকাছি নয়, বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তো কষ্ট নিশ্চিত হয়েছে। আমি বলবো আরো একটু আগে থেকে যদি আপনারা পৌঁছাতে পারতেন তাহলে আগে থেকে অনুষ্ঠানটা শুরু করা যেত। তো যাই হোক, যেটুকু আমাদের কপালে রয়েছে সেটুকুই আমাদের কর্তব্য হচ্ছে আস্বাদন করা। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস উনি কিভাবে অবতীর্ণ হলেন, উনার পিতার নাম বা কি ছিল, উনার মা কে ছিলেন, কোথায় জন্ম হয়েছিল, এটা আমাদের স্মরণ করা কর্তব্য। নীলোৎপলৌদল শ্যামং যশোদা নন্দনন্দনং নন্দনন্দন গোপিকা নয়নানন্দং কৃষ্ণ প্রণমাম্যহম। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান ব্যাসদেবের পিতা এবং মাতা, যাদের স্মরণ করা আমাদের সবারই কর্তব্য, এবং সেই লীলা আস্বাদন করলে আমাদের জীবন মুক্তি ঘটবে। ঋষি পরাশর হলেন ভগবান ব্যাসদেবের পিতা, ঋষি পরাশর, এবং ব্যাসদেবের মায়ের নাম হলো মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা মায়ের নাম। তো একটুখানি আমাদেরকে পিছিয়ে যেতে হবে। মৎস্যগন্ধা ভগবান ব্যাসদেব যার গর্ভে জন্ম নিলেন, সেই মায়ের নাম মৎস্যগন্ধা কেন না, সেই মায়ের নাম মৎস্যগন্ধা একটাই মাত্র কারণ, এই মায়ের অঙ্গ গন্ধ হচ্ছে মৎস্যের মতো গন্ধ, হাসাটে গন্ধ। মাছের যেমন গন্ধ ঠিক তদ্রূপ এই মৎস্যগন্ধার অঙ্গ গন্ধও ছিল আঁশের মতো গন্ধ, মাছের মতো গন্ধ। তা কেন এই গন্ধ হলো? যিনি ভগবানের জন্ম দিলেন তিনি তো পদ্মগন্ধা হতে পারতেন, কেন মৎস্যগন্ধা কেন হলেন?
এবার চলুন রাজা উপরিচর, আপনারা পুরাণ খুললে পাবেন রাজা উপরিচরের আপনারা নাম পাবেন। এই রাজা উপরিচর তিনি দেবরাজ ইন্দ্রের তপস্যা করেছিলেন, আর দেবরাজ ইন্দ্রের তপস্যা করতে গিয়ে দেবরাজ ইন্দ্র ওনাকে তিনি চেদি রাজ্য প্রদান করেছিলেন। আজও পর্যন্ত দেখবেন কোনো মঙ্গল কার্য যদি হয় তাহলে দেওয়ালে চেদিরাজের ছবি অঙ্কন করা হয় না? চেদিরাজ, এই চেদিরাজের ছবি অঙ্কন করে সপ্ত ত্রিধারা, এই সপ্ত ধারা ঘৃত দিতে হয়। ঘৃতের ধারা দেওয়া হয় না, হলুদ দিয়ে তারপর ধারা দিতে হয়। ইনি হচ্ছেন চেদি রাজা। এই চেদি রাজা, উনাকে চেদি রাজ্য প্রদান করেছিলেন দেবরাজ ইন্দ্র। চেদি রাজ্য প্রাপ্ত হওয়ার পরে দেবরাজ ইন্দ্র খুবই প্রসন্ন। এইবার তিনি কি করলেন না, ভগবানের তপস্যা করার জন্য গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করছেন, আর ভগবানের নাম করতে করতে গভীর অরণ্যে চলেছেন। শ্রী রাধারমণ মদন মোহন, শ্রী রাধারমণ মদন মোহন, গোপী মনোরঞ্জন কারী, গোপী মনোরঞ্জন কারী। হে ভব ভঞ্জন নাম নিরঞ্জন, হে ভব ভঞ্জন নাম নিরঞ্জন, গোপী মনোরঞ্জন কারী, গোপী মনোরঞ্জন কারী। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও। বলি রাধা রমন কি জয়, রাধা শ্যাম সুন্দর কি জয়, রাধা গোপীনাথ কি জয়। রাজা উপরিচর তপস্যা করতে গিয়ে গভীর অরণ্যের মধ্যে তিনি মন বসাতে পারছেন না। হঠাৎ কি না, তার চোখের সামনে দেখতে পেলেন একটা হরিণ এবং একটা হরিণী, এরা দুজন মিলে সঙ্গম করছে। আর তাদের এই আনন্দ লীলা দর্শন করে রাজা উপরিচর তিনি সন্তুষ্ট থাকতে পারলেন না, সংযত থাকতে পারলেন না। সেই মুহূর্তে তার বীর্য স্খলন ঘটে গেল, ব্রহ্মবস্তুর স্খলন ঘটে গেল। তাই তিনি কি করলেন, সেই ব্রহ্মবস্তুকে নিজের করে ধরে নিলেন। এইবার ভাবতে লাগলেন যে এই ব্রহ্মবস্তু যেখানেই পড়বে, বীজ যেখানেই পড়বে, গাছ সেখানেই হবে। তা তিনি কি ভাবলেন, এই ব্রহ্মবস্তু, আমি তো এখন জঙ্গলে, স্ত্রী ঋতু স্নান করে বাড়িতে আছে। তা বাড়ি থেকে আসার সময় উনার মনের ভাবনা হয়েছিল স্ত্রীর সঙ্গে মিলন হলো না, তপস্যায় চলে এলেন। এই যে ভাবনাটা মনের মধ্যে ছিল, কিন্তু সেই ভাবনা থেকে শরীরের বিকার জন্মালো, আর বিকার জন্মাতেই বীর্য স্খলন ঘটে গেল। আর সেই ব্রহ্মবস্তু স্খলন ঘটে যেতেই সেই ব্রহ্মবস্তুকে একটা পাতার ঠোঙাতে ধরলেন। ঠোঙা, পাতার ঠোঙাতে ধরে, তার একটা পোষা পাখি ছিল, সে কাছে কাছে থাকতো। তা কি করলেন, সেই পোষা পাখিটিকে যখন ওই ঠোঙা সমেত ধরিয়ে দিলেন, যাও এটা তুমি তোমার মায়ের কাছে নিয়ে চলে যাও। তা পাখিটি যখন আকাশে উড়তে উড়তে রাজা উপরিচরের ব্রহ্মবস্তু নিয়ে আকাশে যাচ্ছে, তখন সেই জাতের অন্য একটা পাখি, সে কি ভাববে যে বোধ হয় কোনো একটা খাবার নিয়ে যাচ্ছে। তো এখানে দুটো পাখি কেড়ে খাওয়ার জন্য, পাখিটা কেড়ে খাবে, একটা পাখি নিয়ে যাচ্ছে আর একটা পাখি কেড়ে খাওয়ার জন্য। দুজনের মধ্যে যখন কাড়াকাড়ি হতে লাগলো, জায়গাটা ছিল যমুনা, যমুনার উপর দিয়ে উড়ছে, এমন সময় কাড়াকাড়ি করতে গিয়ে ওই পাখিটার মুখ থেকে সেই ঠোঙাটি পড়ে গেল।
প্রেম সে বলো। রাধে রাধে। আর ওই ঠোঙাটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা বিশাল কায় মৎস্য সেটাকে আহার করলো। মৎস্যটিকে না, মৎস্যটি দীর্ঘা নামে এক অপ্সরা, দেবতাদের অভিশাপে মৎস্যরূপ প্রাপ্ত হয়ে সে এই যমুনায় বিচরণ করছিল। সে কি করলো না, ওই ব্রহ্ম বস্তুটা গ্রহণ করলো, আহার করলো। আহার করতে গিয়ে এই দীর্ঘা নামে যে মৎস্য বাস করছিল জলের মধ্যে, সে অন্তঃসত্ত্বা হলো। আর কিছুদিন পরে ওমা দাসরাজ নামে একজন আপনার ধীবর, তিনি যমুনায় মাছ ধরার জন্য যখন জাল পাতলেন, সেই দাসরাজের জালে গিয়ে ধরা পড়ল ওই বিশাল আকৃতির মৎস্যটি। জল থেকে ডাঙায় তোলার সঙ্গে সঙ্গে ওই মৎস্যটি প্রাণ ত্যাগ করলো এবং সঙ্গে সঙ্গে দুটো শাবক প্রসব করলো, সন্তান। আবার সেগুলো মানুষের আকৃতি। একটা পুত্র একটি কন্যা সন্তান প্রসব করেছিল। প্রেম সে বলো। রাধে রাধে। কন্যাটি হচ্ছে মৎস্যগন্ধা। একটা পুত্র একটা কন্যা যখন জন্মগ্রহণ করলো, দাসরাজ খুব আনন্দে বিভোর। এমন সময় এই সংবাদ আসবে, এই সংবাদ যখন রাজা উপরিচরের কাছে পৌঁছে গেল, রাজা তৎক্ষণাৎ কি করলেন, পুত্র সন্তানটিকে নিজের কাছে রেখে দিলেন। আর কন্যাটিকে বললেন, দাসরাজ তুমি যেহেতু এত কষ্ট করেছো, তাহলে আজ থেকে তুমি এই কন্যাটিকে তুমি গ্রহণ করো, একে তুমি লালন পালন করো, আজ থেকে তুমি হলে ওর পিতা। তাই সেদিন থেকে দাস রাজার ঘরে, এই ধীবরের ঘরে সে বাস করত। মেয়েটি মৎস্যের উদর থেকে জন্মগ্রহণ করেছে বলে 12 যোজন দূর পর্যন্ত তার এই মৎস্যের গন্ধ প্রকাশিত হয়। পিতা একদিন ভাবতে লাগলেন, আমার মেয়ে যদি এরকম তার শরীরের যদি দুর্গন্ধ থাকে, তাহলে আমার মেয়েকে কেউ বিবাহ করবে? আমার মেয়েকে তো কেউ বিবাহ করবে না, তাহলে কি করব? দাসরাজ চিন্তা করলেন, এই জঙ্গলে, মানে যেখানে আমি মানুষজনকে পারাপার করি, খেয়া পারাপার করি, এখান দিয়ে অনেক সাধু সন্তের পারাপার হয়। তাই আমার ওই মেয়েটিকে যদি এই নদীর ঘাটে লোকজনকে পারাপারের জন্য রেখে দিই, তাহলে কোনো না কোনো একদিন সাধু আসবে। আর সাধুর কৃপা হয়ে গেলে আমার এই মেয়েটি হয়তো একদিন মৎস্যগন্ধা থেকে পদ্মগন্ধা হয়ে যাবে, হয়ে যাবে। একদিন ঋষিদেরকে পারাপার করতে করতে ঋষি পরাশর উঠলেন মৎস্যগন্ধার নৌকুতে। তা মৎস্যগন্ধা গায়ের গন্ধ মাছের মতো হলে কি হবে? মেয়েটা খুবই রূপবতী, দেখতে সুলক্ষণা এবং হাব ভাব কটাক্ষময়ী, একেবারে রূপ ও লাবণ্য যেন ছড়িয়ে পড়ছে। যে একবার তার দিকে তাকাবে, সে আর অন্যদিকে তাকাতে পারবে না। যে একবার তার দিকে দর্শন করবে, নিজের নয়নকে বলবে, ওরে নয়ন পলক যেন পড়িস না, পলক পড়লে যেন মনে হবে কয়েক যুগ অদর্শন, অনেক যুগ যেন আমি দর্শন করিনি। এইভাবে মেয়েটি এমন সুন্দরী, এই সুন্দরী রূপবতী কুমারী মেয়ে নদীর ঘাটে নৌকো নিয়ে পারাপার করতে থাকে। একদিন ঋষি পরাশর উঠল এই মৎস্যগন্ধার নৌকোতে। মৎস্যগন্ধার নৌকোতে উঠতেই মাঝ নদীতে নৌকো যখন পৌঁছে গেল, ঋষি পরাশর তখনও হরি নাম গাইছে, ভগবানের নাম গাইছে। কি গাইছে জানো? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা
এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ গে তব কৃষ্ণ গে তব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এই নাম জপ ভলয় আপনারে ঘুচে যাবে তৃষা প্রেম পরাবারে এই নামে জপ ভুলয় আপনারে এ যাবে তৃষা প্রাপারে জপরে 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 রসনা জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ গে তব কৃষ্ণ গে তব সুধা মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম বলি রাধা রমন কি জয় রাধা শ্যাম সুন্দর কি জয় রাধা গোপীনাথ কি জয় তাই এখন ঋষি মাঝ নদীতে যখন নৌকো পৌঁছে গেল এই রূপবতী নারীর রূপে মুগ্ধ হয়ে ঋষি পরাশর স্থির থাকতে পারলেন না মেয়েটাকে জিজ্ঞেস করলেন এই যে তোমার নাম কি আগে আগে ঋষিবর আমার নাম হচ্ছে মৎস্যগন্ধা হ্যাঁ তুমি দেখতে এত সুন্দরী রূপবতী তোমার নাম মৎস্যগন্ধা কেন আগে সাধু বাবা আমার গায়ের গন্ধ আমার অঙ্গের গন্ধ মৎস্যগন্ধ বলে আমার নাম সবাই মিলে ডাকে মৎস্যগন্ধা বলে শোনো মেয়ে তোমার এই সুন্দর রূপ যৌবন আমার খুব ভালো লেগেছে তুমি এত রূপবতী এত সুলক্ষণা তা আমি তোমাকে কি বলতে চাইছি তুমি কি বুঝতে পারছো না তা এখন মেয়েটি বলছেন সাধু বাবা আপনি যদি খুলে না বলেন তাহলে আমি জানবো কি করে আপনার মনের কথা আপনি বলুন কি বলতে চাইছেন এই যে শোনো তুমি এত রূপবতী তোমার চোখগুলো খুব ভালো তোমার মুখটা খুব ভালো তোমার চলন খুব ভালো তোমার বলন খুব ভালো হ্যাঁ তোমাকে দেখে আমার খুব খুব ভালো লেগেছে তবে আমি যে কথা বলতে চাইছি আমার মনে হয় তোমার সে কথা বুঝতে আর বাকি থাকলো না আগে ঋষিবর আপনি হলেন মহান তবে আপনি যে ইচ্ছা করেছেন আপনি যে আশা করেছেন এতে আপনার প্রতি আমার বলার কিছু নেই কারণ সাধুর সেবা করাই হচ্ছে মানবের কর্তব্য আপনার শ্রীচরণে আমি নিবেদন রাখছি আমি তো একটা নারী আমার আগামী জীবন রয়েছে তা আপনি যদি আমাকে গ্রহণ করেন আমি যদি অসতী হয়ে যাই তা আপনি এমন কিছু করবেন না যাতে আমি অসতী হয়ে যাই আমার যেন সতীত্ব ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং আপনার অভিলাষ যেন পূর্ণ হয় কৃপা করে আমি আপনার যেন সেবা করতে পারি
তৎক্ষণাৎ ঋষিবর বললেন তোমার কোনো চিন্তা নেই। সেই মাঝ নদীতে নৌকোর মধ্যে কি করলেন, ঋষি বসে বসে কুয়াশার সৃষ্টি করলেন। চতুর্দিকে কুয়াশায় এমন ভাবে ঘন হয়ে গেল যে কেউ কাউকে আর দেখতে পায় না। এমন ভাবে কুয়াশার সৃষ্টি হলো, কেউ কাউকে দেখতে পায় না। আর এই কুয়াশার মধ্যে একটা দ্বীপের সৃষ্টি করলো। সেই দ্বীপের মধ্যে ঋষি পরাশরের সঙ্গে মৎস্যগন্ধার মিলন হলো। আর মিলনেই তিনি সন্তান লাভ করেছিলেন। যখন প্রণাম করলেন ঋষিবরের চরণে, ঋষিবর আপনি আমার প্রণাম গ্রহণ করুন, আমার যেন সতীত্ব ধর্ম রক্ষা হয়, আমি যেন সতীত্ব ধর্ম রক্ষা করে বাস্তবিক জীবনে আমি চলার পথে এগিয়ে যেতে পারি। শোনো মেয়ে, তুমি যেহেতু আজ সাধুর সেবা করেছো, তাই তোমার সতী ধর্ম অক্ষুণ্ণ থাকলো এবং এই মহামিলনে তোমার গর্ভে যিনি আসছেন তিনি আর অন্য কেউ নয়, স্বয়ং হচ্ছেন ভগবান কৃষ্ণের অবতার। স্বয়ং ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ কেন না দ্বীপের মধ্যে মৎস্যগন্ধা সন্তানের জন্ম দিয়েছিল বলে দ্বৈপায়ন। অঙ্গের রং ছিল কৃষ্ণবর্ণ, গায়ের রং কৃষ্ণবর্ণ বলে ওনার নাম হয়েছিল কৃষ্ণ। দ্বীপের মধ্যে জন্ম বলে দ্বৈপায়ন। আর বেদব্যাস বলতে বেদকে তিনি বিভাজন করেছিলেন বলে ওনার নাম হচ্ছে বেদব্যাস। তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই পুণ্য লগ্নে পুণ্য তিথিতে, বেদ মানে প্রকাশ, বেদ মানে ভগবান, আর বেদ মানে গুরু। আর সেই বেদের প্রকাশ ঘটিয়েছিলেন ঋক, সাম, যজু এবং অথর্ব। এই চারটি বেদকে বিভাজন করেছিলেন। এই চারটি বেদ থেকে পুরাণ তৈরি হয়েছে, স্মৃতি তৈরি হয়েছে। এইভাবে পরম্পরায় আমরা শাস্ত্র গ্রন্থ প্রাপ্ত হয়েছি। ভগবান ব্যাসদেবের যদি শুভ আবির্ভাব না হতো, গুরু যদি আবির্ভাব না হয়, তাহলে ভগবানকে জানাবে কে? তাহলে ভগবানকে জানতে গেলে আমাদের আগের দরকার গুরু। একটা কথা মনে রাখবেন, কৃষ্ণের কৃপা হলে উত্তম গুরু মেলে, উত্তম গুরু মিলে। আর গুরুর কৃপা হলে পরে তবে কৃষ্ণের কৃপা মিলে। কৃষ্ণের কৃপা মিলে। বলি রাধা রমন কি জয়। গুরু মহিমা কীর্তন হবে। একটু কথা বলে রাখি, দুটো বাজতে একদম বেজেই গেছে। প্রসাদের ব্যবস্থা করে দেন। হ্যাঁ, ওদিকে প্রসাদের কাজও চলবে, আর এদিকে কিঞ্চিত গুরু মহিমা কীর্তন করে আমরা রাখবো। সিঁড়ির জায়গাটা একটু ছেড়ে দিলে প্রসাদ পাওয়ার খুব সুবিধা হবে। তো সত্যিও ভক্তবৃন্দ এবং আমার মায়েরা যারা আজকে বৃন্দাবনে উপস্থিত হয়েছেন গোপাল অঙ্গনে, আপনারা কিঞ্চিত গোপালের প্রসাদ পাবেন, যেটুকু ব্যবস্থা করেছেন। তো প্রসাদ সকলেই কিন্তু পাবেন, প্রসাদের অভাব হবে না। হয়তো কম হতে পারে কিন্তু অভাব হবে না। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি। প্রসাদ প্রসাদ সকলেই তো কয়, জানিয়া শুনিয়া প্রসাদ লইলে তাহার ব্রজধাম প্রাপ্তি হয়। এই কারণে গলা ভর্তি না হলেও কিঞ্চিত প্রসাদ আপনারা পাবেন। তো যাই হোক, তো এই প্রসাদের ব্যবস্থা আমি করতে পারিনি, এই ব্যবস্থা আপনাদেরই ব্যবস্থা। যে জায়গায় আমি বসে আছি এই জায়গাটাও আমার নয়, যে আশ্রয়টা পেয়েছি আমি সেই আশ্রয়টাও আমার তৈরি নয়। আমার গোপালের তো একটা আদ্রা হাত নয়। এই যে আপনাদের এতগুলো হাত হচ্ছে আমার গোপালের হাত। হ্যাঁ, তাই এতগুলো হাত দিয়ে গোপালই তিনি এমন আবাস বা এমন মন্দির তিনিই বানিয়েছেন, আর তিনি আশ্রয় দিয়েছেন, তিনিও সেবার ব্যবস্থা করেছেন। কৃপা করে আপনাদের নিজের অনুষ্ঠান নিজেদের সবকিছু মনে করে আপনারা করবেন।
আর আস্তে আস্তে করে উঠবেন বাবা। এখনো ঠিকঠাক মন্দিরের কাজ সমাপ্ত হয়নি, জানি না গোপালের যেদিন ইচ্ছে হবে সেদিন সমাপ্ত হবে। সে আমার দ্বারা হতে পারে, আবার আমার দ্বারা নাও হতে পারে, কেননা এই গ্যারান্টি কার্ড তো আমার কাছে নেই। আমি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মাত্র। আমি যদি না করতে পারি তাহলে আপনারা করবেন কি না? আপনারা নিশ্চয়ই একের লাঠি, এই হরিবল হরিবল, 10 জনের লাঠি হচ্ছে একজনের বোঝা। তো যাই হোক, নিশ্চিতভাবে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা ধীরে ধীরে গিয়ে প্রসাদ গ্রহণ করুন, আর এদিকে আমরা কিঞ্চিত গুরু মহিমা কীর্তন করি। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরাম। শ্রী রাধা রমণ মদন মোহন, শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরাম। তাপিতয়াশ্রয় পরময়াশ্রয়, তাপিতয়াশ্রয় পরময়াশ্রয়, জগতয়াশ্রয় প্রাণরাম, জগতয়াশ্রয় প্রাণরাম। শ্রী রাধা রমণ মদন মোহন ব্রজ গোপী নয়নাভিরাম। बोलिए सदगुरुदेव की जय, बोलिए भगवान वैष्णदेव की जय, जय जय पतित पावन श्री गुरुदेव की जय, पतित पावन श्री सुधीर चंद्र दास बाबा जी महाराज की जय जय श्री श्री ठाकुर निताई चांद की जय, जय जय श्याम सुंदर दास प्रभु की जय, जय भक्त भगवान की जय, आपन आपन गुरु महाराज जी की जय, जय जय श्री गुरु निताई गौर प्रेमानंदे। तो भक्तवृंद भक्तिमती मायरा, गुरु कृपा, गुरु कृपा काके बोले এবং গুরু কৃপা কিভাবে পাওয়া যায়? গুরু কৃপা প্রাপ্ত হতে গেলে আপনাকে নিজেকেও প্রস্তুত হতে হবে। যেমন বৃষ্টির জল, সব জায়গাতে বৃষ্টি হয়, হয় কি না? কিন্তু বাবা, বৃষ্টির জল কি সব জমিতে ধরে? সমস্ত জমিতে কিন্তু বৃষ্টির জল ধরে না। কেন ধরে না বলুন তো? কোন জমিতে জল ধরে না? যে জমিটা নামাল জমি। আমার উঁচু জমি জল ধরে না, নামালে হলে ফলত সোনা। আমার দেহ জমির নয়টি আমি বাঁধ বেঁধে জলরা রাখি কে মনে, রাখিতে মনে। উঁচু জমি জল ধরে না, নামাল হলে ফলত সোনা। উঁচু জমি যেমন তার জল ধারার ক্ষমতা নেই, ঠিক তদ্রূপ আমাদের এই মনুষ্য শরীরটা যারা আমরা প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য শরীর, এই মনুষ্য দেহটা যদি উঁচু থাকে তাহলে কি জল কি ধরবে? জল ধরবে না। গুরুর কৃপা, ভগবানের কৃপা হবে না। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে নামাল হতে হবে। নামাল, নামাল বলতে নিচু। ত্রিনাদ শুনি
শুনেছেন শুনেছেন তরুরে সহিষ্ণু না সহিষ্ণু না অনিল মানদেন মানদেন কীর্তনীয় সদা হরি। যদি আপনি দীন হতে পারেন, যদি আপনি হীন হতে পারেন, তাহলে কিন্তু আপনি গুরুর কৃপা পেতে পারবেন, ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন। কেননা জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেবচ যত্নেন পরিবর্জয়েত এ পঞ্চভক্তি কণ্টক। জাতি বিদ্যা অহং রূপ এবং যৌবন, এই পাঁচটি হচ্ছে ভক্তি পথের কণ্ঠ। আমাদের জাতির অহংকার আছে, আছে কি না? আমি বর্ণের শ্রেষ্ঠ, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমার উচ্চকুলে জন্ম হয়েছে। আবার যারা বেশি পড়াশোনা করে তাদের একটু অহংকার বেশি থাকে, থাকে কি না? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনে মে বচ যত্নেন পরিবর্জয়েত এ পঞ্চভক্তি কণ্টক। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাহলে যারা বেশি একটু শাস্ত্র পাঠ করে, যারা বেশি পড়াশুনো করে, তাদের মধ্যে একটু অহংকার থাকে। এই অহংকার থাকলে ভগবানকে পাওয়া যাবে না। জাতি বিদ্যা অহংবোধ অর্থাৎ আমিত্ববোধ। আমিত্ববোধটা কি না? সবকিছু হচ্ছে আমার, আমার ছেলে, আমার বিষয় সম্পত্তি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার বৌমা, আমার নাতি নাতনি, সব হচ্ছে আমার। আপনি একটা সুন্দর বাড়ি বানালেন, যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি বলবেন? এ বাড়িটা কার গো? আমার। আমার। এ সুন্দরী স্ত্রী কার গো? এই বউটা কার? আমার। আমার। এই যে অহংকার, অর্থের অহংকার, বিষয়ের অহংকার, এই অহংকার থাকলে আমার ভগবান বলছেন চাঁদ সূর্যের মতো তফাৎ থাকবে ভগবানকে লাভ করতে। চাঁদ যেমন সূর্যকে কোনোদিন ধরে রাখতে পারে না, ধরতে পারে না, সূর্য তেমনি কোনোদিন চাঁদকে ধরতে পারে না। তাই এই কারণে এই অহংকার বুদ্ধি থেকে আমাদেরকে নেমে আসতে হবে। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবনে মেবচ। আমাদের একটা রূপের অহংকার আছে। আমি দেখতে ভালো, আমার ছবি ভালো, আমি যখন রাস্তায় বেরিয়ে যাই কত লোক আমার দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, আমার দিকে কত জন যে দেখে তার কোনো ঠিক নেই। দেখবেন এই অহংকারটা অনেকের মধ্যে থাকে, তবে সকলের মধ্যে নয়। এই দান ভগবানের দান, ঈশ্বরের দান। আজকে যেটার দিকে মানুষ পাগল হয়ে যাচ্ছে, যেটা দেখে মানুষ ভুলে যায়, বাবা মাকে পরিত্যাগ করে দেয়, বিষয় সম্পত্তি ছেড়ে পালিয়ে যায় এই রূপের মুগ্ধ হয়ে। তবে কি জানবেন, এই রূপ কি চিরকাল ধরে রাখা যাবে? যেটাকে মানুষ জড়িয়ে ধরে আদর করে যত্ন করে, আবার একদিন হয় সেইটা দেখে মানুষ থুতু ফেলে, তাই না? তাই এই কারণে রূপের অহংকার করলে আমাদের চলবে না, সব ঈশ্বরের দান বলে ভাবতে হবে। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেবচ যত্নেন পরিবর্জয়েত এ পঞ্চভক্তি কণ্টক। এগুলো থেকে নেমে আসতে হবে, উঁচু আসন থেকে নামতে হবে। আগে নাম, আগে নাম, তারপরে নিবি হরি নাম। আগে অভিমানের মঞ্চ থেকে আমাদের সবাইকে নেমে আসতে হবে। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেবচ যত্নেন পরিবর্জয়েত এই পঞ্চভক্তি কণ্টক। তো এই অভিমান শূন্য হয়ে আমাদের গুরু নাম নিতে হবে, গুরু কৃপা পেতে হবে। কৃপা কাকে বলে না? করে পাওয়ার আর এক নাম হচ্ছে কৃপা। প্রেম সে বলো রাধে রাধে।
করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। কি করতে হবে না, যাহা করলে গুরুদেব প্রসন্ন হবে। না হলে গুরুদেব বলছেন একরকম আর তুমি করবে একরকম। বলে গুরুদেব তো আর দেখতে পাইনি, গুরুদেব তো এখানে নেই, করলে ক্ষতি কোথায়? গুরুদেব তো আর দেখতে পাচ্ছেন না। শুনে রাখুন, গুরু বলতে আমি গুরু নই, গুরু বলতে আমার আপনার সকলের গুরু এক, আর গুরু হচ্ছেন ভগবান। তোমার অন্তরের অন্তঃস্থলে যে মন্ত্র তোমাকে দেওয়া হলো, এই মন্ত্র তোমার মধ্যে যে আত্ম বিকাশের জন্য, আত্মবিকাশের জন্য যে মন্ত্র তোমাকে দেওয়া হলো, এখানে গুরুকে প্রতিষ্ঠা করা হলো তোমার মন্দিরের ভিতরে। আর ওখান থেকে গুরু অন্তর্যামী রূপে তিনি সবকিছু দেখতে পান। গুরু অন্তর্যামী রূপে তিনি সবকিছু দেখতে পান। তাই অনেকে হয়তো ভাববেন যে গুরু তিনি দেখতে পাচ্ছেন না, এটা ভুল হয়ে যাবে। তাই গুরু যেটা বলবেন, শাস্ত্রের নিয়ম যেমন রয়েছে, কোনো প্রশ্ন করা নয়। গুরুকে, গুরুদেব হয়তো কোনো একটা দড়িকে তিনি বলবেন এই যে বাবা, আরে আরে সরে যা সাপ আসছে। কিন্তু তুমি যদি বলো না গুরুদেব ওটা সাপ না, ওটা দড়ি পড়িয়েছে, কিন্তু এটা এই বিচার যদি তোমার মধ্যে আসে, শাস্ত্রে বলা হয়েছে, তাহলে তুমি তখনও পর্যন্ত গুরু কৃপা থেকে বঞ্চিত হবে। প্রেম সে বলো রাধে রাধে। একটা দৃষ্টান্ত নিয়ে নেন। একদিন একজন সাধু হরিনাম গাইতে গাইতে তার একজন শিষ্যের বাড়িতে আসছেন। গুরুদেব নৌকো করে আসছেন। শিষ্য অন্য কেউ নয়, শিষ্য একজন মহারাজা, এক রাজ্যের রাজা। তার বাড়িতে গুরুদেব আসছেন। আগে থেকে গুরুদেব জানিয়ে দিয়েছেন যে এই দিন আমি তোদের বাড়িতে আসবো। এখন গুরুদেব আসছেন বলে শিষ্যরা, ভক্তরা কি করেছে, শঙ্খ, ঘণ্টা, কাঁসর, খোল, কত্তাল ইত্যাদি ইত্যাদি নিয়ে, মালা চন্দন নিয়ে সকলে নদীর ঘাটে অপেক্ষা করছে। মালা চন্দন নিয়ে অপেক্ষা করছে। গুরুদেব যখন এসে গেল, মেয়েরা কি করছে জানো? ওগো শঙ্খ ধ্বনি, ওলো ধ্বনি, ওগো করিতে লাগিল আরে শঙ্খ ধ্বনি। আরে ভক্তগণে হরি হরি বলিতে লাগিল, ভক্তগণে হরি 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 ধ্বনি। তোমরা উলু ধ্বনি দাও গো সবে, উলু ধ্বনি। বলে গুরু কৃপা লাভ করিবে, উলু ধ্বনি দাও গো সবে, যদি গুরু কৃপা। বলি জয় গুরু বলে, জয় গুরু বলে, হরে জয় গুরু শ্রী গুরু বলে। শঙ্খধ্বনি উলুধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী।
ভক্তগণ হরিধ্বনি করলেন, মালা চন্দন দিয়ে বরণ করলেন, খোল করতাল বাজাতে বাজাতে গুরুদেবকে নিয়ে যাচ্ছেন। খোল করতাল বাজাতে বাজাতে যাচ্ছে গো, ওরে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ ওরে জীবনে মরণে আর গতি নাহি মোর, জীবনে ওরে কালিন্দির তীরে গেলি, কদম বেরি বন কালিন্দির তীরে গেলি, কদম বেরি রতন বেদির পরে বসাবধু জন, অগো গাথিয়া মালতীর মালা, দেব দোহারি গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুল, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, তাদের আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ, আজ্ঞায় মরে মনের আশা পুরাইব, আমারে মনের আশা পুরাইব, মনের আশা আমি মনের আশা পুরাইব, ওই না গুরু সেবা করে আমি মনের আশা পুরাইব, গুরু সেবা করে আমি জয় গুরু বলে, জয় গুরু শ্রী গুরু বলে, জয় গুরু শ্রী গুরু বলে, বলি রাধা রামন কি, রাধা শ্যাম সুন্দর কি, রাধা গোপীনাথ কি, জয় গুরু জয় গুরু জয় গুরু। তাই এখন গুরুদেব যখন এলেন, পাদদর্ঘ দিয়ে বরণ করা হলো, মালা চন্দন দেওয়া হলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো গুরুদেব যখন পৌঁছে গেলেন, উত্তম বসনের দেওয়া হলো, উত্তম আসন দেওয়া হলো, অর্ঘ্য দেওয়া হলো, যেমনটি উপঢৌকন দেওয়ার কথা গুরুকে বরণ করা হলো। এখন বরণ করে
সবাই এমন ভাবে গুরুকে সমাদর করছেন, যত্ন করছেন। তো তা গুরুদেব ভাবতে লাগলেন যে তাহলে এত ভক্তরা আমাকে শ্রদ্ধা করে, এত ভালোবাসে, এত ভালোবাসে আমাকে, তাই এদের ভালোবাসার তুলনা করা যায় না। প্রকৃত কে ভালোবাসে, প্রকৃত গুরুকে যে কে ভালোবাসে, এইটা পরীক্ষা করার জন্য গুরুদেব কি করলেন, সে রাজবাড়িতে একটা উত্তম রুমের মধ্যে বসা দেওয়া হলো। উত্তম রুমে থাকলেন। সন্ধেবেলায় ঠাকুরের আরতি হলো, রাজবাড়িতে মন্দির রয়েছে, আরতি হলো। গুরুদেব এখন আরতি দর্শন করতে করতে তাকিয়ে দেখলেন সোনার মুকুট। মুকুটটা পরিয়ে দাও মা। গোপালের মুকুট পরানো হয়নি এখনো, ভোগ নিবেদন করার পরে পরানো নেই। যাই রাধে। তো মালা চন্দন দিয়ে ভূষিত করা হলো। আর কি করা হলো না, সুন্দরভাবে আরতি দর্শন করার পরে গোপালের মাথায় যে সোনার চূড়ো ছিল, সেই সোনার চূড়ো গুরুদেব দেখলেন। রাতের বেলা সকলে যখন ঘুমিয়ে পড়লো, গুরুদেব দরজা খুলে বেরিয়ে এসে ঠাকুর মন্দিরের দরজা ভেঙে ভগবান কৃষ্ণের মাথায় যে সোনার চূড়োটি ছিল, সেই সোনার চূড়োটি নিয়ে যে রুমে ঘুমিয়েছিলেন, ওই রুমে নিজের যে পালঙ্কে বিশ্রাম করছিলেন, একেবারে বালিশের তলায় রেখে দিয়ে চুপচাপ তিনি বিশ্রাম করছেন। রজনী প্রভাত হতে না হতেই মন্দির থেকে সরগোল পড়ে গেল। মন্দির থেকে সরগোল পড়ে গেল। মহারাজের কাছে সংবাদ এলো, মহারাজ সর্বনাশ হয়ে গেছে, মহারাজ রাজ মন্দির চুরি হয়ে গেছে। হ্যাঁ, মন্দির চুরি হয়ে গেছে? হ্যাঁ মহারাজ, মন্দিরে কোথাও ভগবানের সোনার চূড়ো খুঁজে পাওয়া যাচ্ছে না। সোনার চূড়ো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাজ সঙ্গে সঙ্গে নির্দেশ করলেন, ওরে কি আছিস, যা তাড়াতাড়ি করে মহারাজের এরিয়ার ভেতরে ঢুকতে গেলে প্রহরী আছে, একেবারে গেটে তালা লাগিয়ে দিতে বললেন। এই মুহূর্তে গেটে তালা দাও। আমার মনে হয় চোর বেশি দূর পালাতে পারেনি, চোর আমাদের মধ্যে এখানে কেউ আছে, তালা লাগিয়ে দাও। তালা লাগিয়ে দেওয়ার পরে খোঁজ নেওয়া যাবে সত্যিকারে চোরকে এবং কোথায় গেল এই সোনার চূড়ো। দেখবেন যে চুরি করে, তালা লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে ধরতে হবে না, ও আপনাতেই ধরা পড়ে যায়। কিভাবে বলুন তো? আপনি ট্রেনে যাবেন, কে টিকিট করেছে আর কে টিকিট করেনি, ও ব্যাগ খুলে দেখতে হয় না, পকেটে হাত দিয়ে দেখতে হবে না। যিনি টিটিআই তিনি জানেন, মুখ দেখলে বলে দেবেন কে টিকিট করেছে আর কে টিকিট করেনি। কে টিকিট করেছে কি টিকিট করেনি মুখ দেখলে বোঝা যায়। যখন গেটে তালা লাগিয়ে দেওয়া হলো, খোঁজ করতে করতে সব জায়গায় খোঁজা হচ্ছে। আচ্ছা, চোর যে কে আপনারা তো সকলেই জানেন, কে বলুন? প্রেম সে বলো, স্বয়ং গুরুদেব। তিনি নিজেই সোনার চূড়ো চুরি করে বালিশের তলায় রেখে দিয়ে দিব্যি নামের ঝোলা নিয়ে, নামের ঝোলা নিয়ে এমন ভাবে করছে যেন তার কাছে কেউ আসবে না। এখন রাজার নির্দেশে সকলকে পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, সকলের ব্যাগ সার্চ করা হলো, সকলের রুম সার্চ করা হলো। মহারাজের কাছে সংবাদ পাঠানো হলো, মহারাজ সব জায়গায় তন্ন তন্ন করে অনুসন্ধান করা হয়েছে, কোথাও খুঁজে পাওয়া যায়নি। মহারাজ বললেন, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছো? বলে হ্যাঁ মহারাজ, একটা জায়গা বাদ দিয়ে, একটা রুম বাদ দিয়ে আর সমস্ত রুমে আমরা চিরুনি তল্লাশি চালিয়েছি। বলে কোনটা? বলে আগে এই যে আপনার গুরুদেব। কেননা গুরুদেব কি আর চুরি করতে পারে? আমরা খামোকা কেন গুরুদেবের
মন্দিরে যাব কেন বা গুরুদেবের ওই বেডরুমে গিয়ে ঝামেলা করব, গুরুদেব তো চুরি করতে পারি না। তাই আমরা সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও সোনার মুকুট পাওয়া গেল না। বলো রাধে রাধে। সোনার মুকুট কোথায় আছে সেটা আপনাদের জানা আছে? তা রাজা মশাই বললেন, হে মন্ত্রী, সে গুরু হোক আর রাজা হোক, হ্যাঁ, বিচার বিচার সকলের। সাধারণ ভোটারের যা বিচার হওয়ার দরকার, নেতারও তা বিচার হওয়ার দরকার, মন্ত্রীরও সেই বিচার হওয়া উচিত। কিন্তু মন্ত্রীর একরকম বিচার হবে, মন্ত্রীর ছেলে বলে পার পেয়ে যাবে, সাধারণ ভোটার যিনি, তার ফাঁসি হবে, তার গলায় দড়ি পড়বে, এরকম বিচার তো ঠিক নয়। রাজা নির্দেশ করলেন, এ গুরু হোক আর রাজা হোক, নিয়মটা সকলের জন্য এক। এই মুহূর্তে রাজার ঘর মানে গুরুদেবের ঘর, গুরুদেবের রুমটাও তল্লাশি করে দেখো। বলো রাধে রাধে। বলে রাধা রানী কি জয় ওখানে সোনার মুকুট আছে কি? জয়। ও আপনারা বোধহয় চুরি করে রাখছেন, না হলে আপনারা জয় দিলেন কি করে? প্রেম সে বলো রাধে রাধে। না না, আপনারা লীলার কথা বলছেন তাই না? তো এখন গুরুদেবের সব কিছু পরীক্ষা নিরীক্ষা, ব্যাগ ইত্যাদি ইত্যাদি সব চলছে, কিন্তু বাবা গুরুদেব যে বালিশটা মাথায় দিয়েছিলেন, এখন গুরুদেব তো ওই বালিশের তলাতে রেখে দিয়েছে। দেখবেন যারা বুদ্ধিমান হয়, একজন ডাকাত সে ট্রেনে উঠেছে, একজনের ব্যাগে খুব মোটা অঙ্কের টাকা আছে, সে দেখেছে ওই মোটা অঙ্কের টাকা আছে মানে ও যেখানে নামবে, নামার আগে ওর টাকাকে আমাকে হাফিজ করতে হবে। তা এখন ডাকাত কি করলো, যে মোটা অঙ্কের টাকা নিয়ে বসেছে তার কাছে বসেছে, কিন্তু ও বেচারা ব্যাগ ছাড়ে না। এখন ডাকাত ও ব্যাগ নিয়ে নামতে পারে না। শেষ পর্যন্ত কি হলো কি জানেন? বলে ডাকাত ভাবতে লাগলো ও কি বাথরুমেও যাবে না, বাথরুমে গেলে দেখা যাবে টাকার বস্তা কোথায় নিয়ে যায়। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাই এখন কি করছে না, বাথরুম তো আর কেউ ধরে রাখতে পারবে না, বাথরুম ধরে রাখতে পারবে না। এখন আগে ডাক্তার মানে ওই যে ডাকাতের বাথরুম পেয়েছে, সে সাধুকে বলছে, সাধুজি বাবা আমার ব্যাগটা আপনার কাছে থাকলো, আপনি আমার ব্যাগটা রাখুন, আমি বাথরুম করে আসি। তার মানে ডাকাত এই নিয়মটা করে দিয়েছে, বলে উনি যখন বাথরুমে যেমন উনার ব্যাগটা আমাকে দিয়ে যাবে, তখন যা করার তাই করব। ডাকাত বাথরুমে গেল, সেই সুযোগে যে মোটা অঙ্কের টাকা রেখেছিল সে কি করলো, টাকার পুটলি ডাকাতের ব্যাগের ভিতরে ভরে দিয়ে সে চুপচাপ বসে আছে। কিছু সময় পরে ওই ডাকাত যখন বাথরুম থেকে বেরিয়ে এলো, এ যে টাকাওয়ালা ছিল সে বলছে, বাবা আপনি বরং আমার ব্যাগটা ধরুন, আমার ব্যাগটা ধরুন, আমি একটু বাথরুম সেরে আসি। নেতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। তা যে টাকাওয়ালা, যে টাকার মালিক, সে যখন বাথরুমে গেল, ও টাকার বস্তা নিয়ে পালাবে এমন সময় ভাবলো যে দেখি টাকা পয়সা ঠিকঠাক আছে কিনা। ব্যাগ খুলে দেখে নাই, ধুতির মধ্যেও নাই, কোথাও কাছাকাছি খুঁজে পাই না। এরে সর্বনাশ, টাকা রাখলো কোথায়? আবার কি করলো না, সে তখন বেরিয়ে এলো, বাথরুম থেকে যখন বেরিয়ে এলো, এইভাবে কয়েকদিন ধরে চলছে। ট্রেনে তো এক দুদিন হয় না, মানে বহুদূর যাত্রা করতে করতে কয়েকদিন ধরে চলছে। শেষ বেলা ডাকাত যখন নেমে যাবে, সে বলছে, আচ্ছা বাবা, খামোকা আমার অনেকগুলো টাকা নষ্ট হলো, কিন্তু আমি আপনাকে কিছুতেই ধরতে পারলাম না, আমি আপনারই জন্য ট্রেনে উঠলাম, আমি আপনাকে ধরতে পারলাম না, কৃপা করে আমাকে একটু বলবেন আপনার এতগুলো টাকার বস্তা আপনি কোথায় রেখে নামান? আপনি যখন বাথরুমে যান খালি একটা গামছা পরে তো যান, কিন্তু টাকার বস্তা কোথায় থাকে? বলে আপাতত কিছু হোক না হোক, আপাতত এই বিদ্যাটা শিখে গেলে জীবনে কাজে লাগবে। এখন তিনি বলতে লাগলেন, শোনো বাবা, এগুলো জানতে গেলে একটু সাধু সঙ্গ করতে হয়।
তাই শোনো বাবা, আমি জানি কয়েকদিন ধরে তোমার হাব ভাব দেখে আমার মনে হয়েছে তোমার মন মেজাজ ভালো নয়। তাই সেদিন থেকে তোমাকে আমার সন্দেহ হয়েছে, আমার মনে হয় তুমি আমার পকেট কাটবে। তাই সেই ভেবে আমি যখন বাথরুমে যাই সব সময় টাকার ব্যাগটা মানে টাকার থলেটা তোমার ব্যাগের ভেতরে ভরে দিয়ে যাই। তুমি তো সকলের ব্যাগ খোঁজো, কাছাকাছি যারা আছে তাদের ব্যাগ খুঁজে, ট্রাঙ্ক খুঁজে, অন্যজনের ট্রাঙ্ক ভাঙে, কিন্তু সে নিজের ব্যাগ খুলে দেখে নয়। বলে বাবা, আমি যখন বাথরুমে যাই, আমি যখন অন্য কোথাও যাই, জল খেতে যাই, তখন তোমার ব্যাগের ভেতরে আমার টাকার থলিটা রেখে যায়। প্রেম সে বলো রাধে রাধে। মাগো, বুদ্ধি থাকলে গুরু কৃপা পাওয়া যায়, আর বুদ্ধি ঠিকঠাক কাজে না লাগালে গুরুকে পেয়েও সদ্গুরুকে প্রাপ্ত হয়েও কৃপা পাওয়া যায় না। ধরা পড়ে গেল গুরুদেব মহারাজের কাছে সংবাদ গেল, গুরুদেব মহারাজ 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 আপনার গুরুদেবের কাছ থেকে এই সোনার মুকুটটি বিচার হবে। বিচার বসে গেল। কি বিচার হলো? না, গুরুদেব তিনি এত বড় একটা অপকর্ম করতে পারেন? তাই গুরুদেবকে শুলে চড়ানোর নির্দেশ হলো, মানে প্রাণদণ্ড দেওয়া হলো। গুরুদেবের প্রাণদণ্ড দিলেন শিষ্য যিনি রাজা। তা গুরুদেবের প্রাণদণ্ড হলো, তবুও গুরুদেবের বিন্দু মাত্র দুঃখও নেই, অনুশোচনাও নেই, আর কোনো কষ্টও নেই। রাধে রাধে। আস্তে 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 যারা যাবার কথা তারা যাবেন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। তাই এইবার গুরুদেব শুলে চড়বেন, বিচার হয়ে গেল, সকলে কাঁদতে পারছে, কাঁদতে বসেছে, কিন্তু কেউ গুরুদেবের হয়ে কেউ আর শুলে বসতে যাচ্ছে না। গুরুদেবের হয়ে কেউ শুলেও বসে না। গুরুদেবের হয়ে এই বিচারটা কেউ রাজাকে বলে না যে মহারাজ আমাকে মেরে ফেলুন, বরং আমার গুরুদেবকে বাঁচিয়ে দেন, এমন কথা কেউ বলেন না। সবাই যখন কাঁদছেন, এমন সময় মহারাজ বলছেন যে আপনাদের এই কান্না, এই চোখের জল আমার কি ভালো লাগছে? বিচার বিচার সকলের জন্য। যেহেতু বিচার হয়েছে, একটা উপায় আছে। আপনাদের মধ্যে কেউ একজন কি আছেন যিনি গুরুদেবের জন্য মরতে পারবেন? প্রেম সে বলো রাধে রাধে। যারা এত সময় অভিনয় দেখছিল, চোখের জলে ভাসছিল, সকলেই এইবার চোখের জল টল মুছে বলে এরে সর্বনাশ, ঘরে এখনো ছেলেকে জমি জায়গা রেজিস্ট্রি করা হয়, অনেক কাজ পড়ে আছে, এখনো দোতলা করেছি, 3 তলা করতে বাকি আছে। আবার অনেকে ভাবছে আমার এখনো নতুন বৌমা হয়নি, অনেক কাজ বাকি। গুরুদেবের জন্য কে মরবে মরুক, যার মরার কথা সে মরুক, আমার মরার দরকার নেই। এইভাবে যে যার পালিয়ে যাচ্ছে। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, তাই বলে কি শিষ্য নেই? তাই বলে কি গুরু নেই? আপনারা কি জানেন ওই গুরুদেবের বাড়িতে একটা রাখাল থাকতো। রাখাল, তার বাড়িতে একটা কাজের ছেলে ছিল। তার বাড়িতে ওই রাখাল কাজ করত, গরু চড়াতো, পুষ্প চয়ন করে দিত। ইনি যখন শুনতে পেলেন যে তার গুরুদেবের মৃত্যু হবে, মহারাজ প্রাণদণ্ড দিয়েছে, ছুটতে ছুটতে চোখের জল নিয়ে রাজসভায় উপস্থিত হয়েছে। রাজসভাতে উপনীত হয়ে চোখের জলে মহারাজের সামনে ভেসে ভেসে বলছে, মহারাজ মহারাজ, কোনো কি উপায় নেই? কোনো উপায় কি নেই যার দ্বারা আমার গুরুদেব বাঁচতে পারে, আমি আমার গুরুদেবকে রক্ষা করতে পারি? কোত্থেকে একটা পাগল এসছে রে, কোত্থেকে একটা পাগল এসছে। এই এত হাজার হাজার ভক্ত পালিয়ে গেল, হাজার হাজার শিষ্য পালিয়ে গেল, আর সে নাকি বীর পুরুষ এসেছে, বীর এসেছে। পারবি গুরুদেবকে রক্ষা করতে?
পারবি তোর গুরুদেবকে বাঁচাতে? মহারাজ, মহারাজ আপনি বলুন, আপনি বলুন মহারাজ, কি করলে আমার গুরুদেব বাঁচবেন? আমার গুরুদেবকে বাঁচানোর জন্য যা দরকার আপনি যাই বলবেন আমি তাই করব, বলুন। শোনো, গুরুদেবকে বাঁচানোর একটাই মাত্র উপায়, প্রাণদণ্ডের যেহেতু আদেশ হয়েছে, গুরুদেবের হয়ে তুমি কি শুলে বসতে পারবে? বলো, তুমি কি গুরুদেবের হয়ে শুলে বসতে পারবে? আগে গুরুদেব, গুরুদেব আমি জীবনে কিচ্ছু তোমার জন্য ভালো কিছু করতে পারিনি গুরুদেব। সারা জীবন ধরে তুমি আমাকে লালন পালন করেছো, তুমি আমার যত্ন নিয়েছো, তুমি আমার পিতা। পিতা, আজ আমার জীবন দিয়ে যদি তোমার জীবন বাঁচে, মহারাজ আমি প্রস্তুত, আমি প্রস্তুত মহারাজ। আপনি আমার জীবন নিয়ে নেন, আমার জীবনের বিনিময়ে আপনি আমার গুরুদেবকে বাঁচিয়ে দেন, আমার জীবনের বিনিময়ে আপনি আমার গুরুদেবকে বাঁচিয়ে দেন, আমার গুরুদেবকে বাঁচিয়ে দেন। ভক্তবৃন্দ, হাজার হাজার নরনারীর চোখের জল নামলো, সবাই দেখতে এলো একটা গামছা পরা ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে নয়নের জল মুছতে মুছতে গুরুদেবকে বলতে লাগলেন, গুরুদেব, গুরুদেব আমি পড়ে গেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি চলে গেলে, আপনি চলে গেলে এই জগতের ক্ষতি হয়ে যাবে গুরুদেব, আপনি চলে গেলে ক্ষতি হয়ে যাবে। আপনি বরং সরে আসুন, আমাকে শুলে বসতে দেন। রাজা তৎক্ষণাৎ সবার সম্মুখে ঘোষণা করলেন, এই যে দেখো, কেউ থাকুক বা না থাকুক, অন্তত একজন আছে, অন্তত একজন আছে। গুরুদেব সবার সামনে ঘোষণা করলেন, দেখো সবার আমার সুনাম করে আমি অমুক জনের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছি, ইনি হচ্ছেন আমার গুরুদেব। আমি ওনাকে সম্মান করি, ভক্তি করি। অনেকে গুরুদেবের নাম ভাঙিয়ে অনেকে গুরুদেবের নাম ভাঙিয়ে খাবার চেষ্টা করে। তো দেখবেন তো নিতাই গৌর হরিবোল 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 হরিবোল। তো গুরুদেব তিনি সেই মুহূর্তে প্রকাশ করলেন, দেখো হাজার হাজার ভক্ত মন্ত্র গ্রহণ করতে পারে, হাজার হাজার ভক্ত শিষ্যত্ব গ্রহণ করতে পারে, কিন্তু প্রকৃত শিষ্য এ বহুর মধ্যে কয়েকজন হয়, গুটি কয় হয়। তাই এই গুরু মহিমার দ্বারা, এই গুরু কীর্তনের দ্বারা গুরুদেব বললেন যে দেখো, মহারাজের সঙ্গে আমার সঙ্গে এরকম একটা কথাবার্তা হয়ে আগে থেকে সেটিং হয়ে আছে, যে প্রকৃত গুরুকে কারা শ্রদ্ধা করে, প্রকৃত গুরুকে কারা ভালোবাসে, প্রকৃত গুরুকে কারা মান্য দেয়, এটা জানার জন্য সকলেই তো গুরুকে ভালোবাসে। আজ প্রমাণ করলো কে না, এতজনের মধ্যে সবাই পালিয়ে গেল, রাখাল ছেলে হলো যে গুরুদেবের বাড়িতে পান্তা খেত, গুরুদেবের বাড়িতে গরু চড়াতো, গুরুদেব যেটা ছেড়ে যেতেন ওনার প্রসাদ সেবা করতেন। এটা কর্তব্য, প্রসাদ বলতে অনুগ্রহ। গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ সেবা করেই যার জীবন কাটতো, গুরুদেব বলছে রে
তুই আমার প্রসাদ পেয়ে আমার বাড়িতে পান্তা ভাত খেয়ে গরু চড়িয়ে বল বল তুই কোথায় পেলি বাবা এই জ্ঞান এই শক্তি তুই কোথায় পেলি? গুরুদেব এই শক্তি স্বয়ং আপনার, এই শক্তি স্বয়ং আপনি দিয়েছেন, এই শক্তি স্বয়ং আমার মধ্যে আপনি। আমি জীবনে আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারি না, বুঝতেও পারি না, আর আমার ধ্যানের মধ্যেও আমি নিয়ে আসতে পারি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই এইভাবে রাখাল ছেলের মতো, রাখাল বালকের মতো আমাদের যাতে গুরু ভক্তি সুদৃঢ় হয়, গুরুদেবের চরণে যাতে আমরা একইভাবে আত্মনিবেদন করে আমরা ভগবানের সেই চরণ লাভ করতে পারি। আসুন হরিনাম গাইতে গাইতে বিদায় নেব। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। দয়াল শ্রী কৃষ্ণ চৈতন্য আমার প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় রাধে, জয় রাধে। এবার গোপালের বোন একটা গান গাইবে, বনশ্রী। গোপালঙ্গনের ভক্ত বনশ্রী একটু গোপালকে গান শোনাবে। না বনশ্রী নাও। আপনারা উপরে উপরে চলে যান, উপরে চলে যান। যারা বাকি আছেন আছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুমি বাজাবে? ওমা তোমরা একে একে যাও, প্রসাদ পাও, প্রসাদ পাও। বাবা প্রসাদ প্রসাদ। হরে কৃষ্ণ। আগে বাজা, আগে সুরটা বাজা। মেয়ে
মাইক্রোফোনটা টিউনিংটা ঠিক করে তো বুঝতে পারো নি টিউনিংটা গন্ডগোল ঘটে। জয় রাধে। পিয়ালি পিয়ালি বেরা গোপালের ভক্ত, গোপালকে একটি গান শোনাবে, আমরা সকলেই শুনবো গোপালের গান। পিয়ালি শোনাবে, খুব মধুর করে শোনাবে। হ্যাঁ, রাধে রাধে, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय प्रेम से कहो श्री राधे श्री कृष्ण बोले हे प्रभु निताई चैतन्य अद्वैत श्रीमद् राधा रानी की जय 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 श्रीमती राधा रानी की जय 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 हरिनाम संकीर्तन की जय 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 श्रीमान महाप्रभु की जय 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 श्रीपाद नित्यानंद प्रभु की जय जय अद्वैत आचार्य की जय जय गोदाधर पंडित की जय श्रीवासदि गौर भक्त वृंद की जय 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 मधुमय वृंदावन धाम की जय ललितादि सखीगण की जय सुबोलादि सखा वृंद की जय राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन की जय 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 जगन्नाथ देव की जय बलभद्राम देव की जय सुभद्रा माई की जय गंगा माई की जय यमुना माई की जय सरस्वती माई की जय भक्ति प्रदायिनी वृंदा देवी की जय ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय 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 श्री श्री गुरु पूर्णिमा महोत्सव की जय 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 भगवान व्यासदेव की जय 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 सतगुरु की जय 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 जयकार गुरु महाराज जी की जय 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 पतित पावन श्री श्री सुधीर चंद्र दास बाबा जी महाराज की जय 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 पतित पावन श्याम सुंदर बाबा जी महाराज की जय 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 बिल्ला शिवानंद जोग साधन आश्रम की जय श्रीमोद स्वामी उज्ज्वलानंद सरस्वती महाराज की जय 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 आपन आपन की जय 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 गौ माता की जय 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 हरिनाम संकीर्तन की जय समासिनी गौर भक्त वृंद की जय 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 श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल जय जय श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल